নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম ভাবে শুরু করলাম এবং ভিডিওটি একটু অন্য জায়গা থেকে করছি। আজকে যখন ভিডিওটি করছি, আজকে দোল পূর্ণিমা, রংদোল উপলক্ষে আমার বাড়ির পাশে এক জায়গায় নাম সংকীর্তন হচ্ছে, যার শব্দ হয়তো আপনারা কিছুটা হলেও শুনতে পাচ্ছেন। সেই শব্দ যাতে কিছুটা কম হয় তার জন্য আমি ঘরের মধ্যে ভিডিওটি করছি এবং এই ভিডিওটি করাটা অত্যন্ত জরুরি, কারণ আজকে আমি এক ব্যাগ বগেনভেলিয়ার চারা নিয়ে এসেছি এই গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি এগুলোকে এখনো ব্যাগ থেকে নামাইনি, এখনো এই কীর্তন 2 দিন ধরে চলবে। আমি যদি 2 দিন পরে ভিডিও করতে যাই সেক্ষেত্রে কিন্তু গাছগুলোকে নামানোও হবে না এবং জল দেওয়াও হবে না, অথবা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হবে না। তাই আজকে আমি ঘরের মধ্যে থেকে ভিডিওটি করছি, জানি না কতটা সাউন্ড আমি অ্যাডজাস্ট করতে পারবো। তো যাই হোক, রংদোল উপলক্ষে সারা দেশ রঙিন হয়ে উঠেছে, প্রত্যেকের মন রঙিন বসন্তে ভরে উঠেছে এবং আমাদের প্রকৃতিও শিমুল, পলাশ প্রভৃতির সুন্দর সুন্দর রঙিন ফুলে সেজে উঠেছে। ঠিক সেই রংদোলের পূর্ণ মুহূর্তে আমি কিছু রঙিন বগেনভেলিয়ার চারা সংগ্রহ করেছি, সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলত আনবক্সিং করব, যে চারাগুলোকে একটা একটা করে আমি খুলবো। আমি এখনো খুব এক্সাইটেড, চারাগুলোকে দেখিনি কেমন কন্ডিশনে আছে, চারাগুলো কোথা থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি এবং কত দাম নিয়েছে, প্রত্যেকটা জিনিস আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা একটা একটা করে চারাগুলোকে খুলতে থাকি। তো আমি এই লটে 12টি চারা অর্ডার করেছিলাম, তো একটা একটা করে আমি খুলি। দেখুন একদম এই তার আগে বলে রাখি, চারাগুলো এসেছে গতকাল সন্ধ্যাবেলা। আমার বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছাকাছি দিগনগর একটা গ্রামে। এখান থেকে প্রায় আমি 30-35 কিলোমিটার দূরে রানাঘাট স্টেশনের কাছাকাছি একটা জায়গা থেকে চারাগুলোকে নিয়ে এসেছি। সেখানে আমাকে পৌঁছে দিয়েছে চারাগুলো, আমি ডিটেলের পরে আসছি। প্রথমে এই চারাটা আমরা খুলি। তো যেহেতু আমি গতকালকে নিয়ে এসেছি চারাগুলো, সারাটা দিন ব্যাগের মধ্যে রয়েছে এবং দেখুন একদম ড্রাই হয়ে গেছে, মাটিটা শুকিয়ে গিয়েছে, জানি না কতটা আমি দেখাতে পাচ্ছি। তো এইগুলোকে ইমিডিয়েট গাছগুলোকে বার করে জল দিতে হবে। তো আমি প্রথমেই একটা কাঁচি দিয়ে এই দড়িটাকে প্যাক করা আছে, খুলি। দেখুন এই যে গাছটি, যাতে গাছটি নড়ে না যায় তার জন্য দুটো করে পাটকাঠি সাপোর্ট দেওয়া হয়েছে এবং এরকম একটা খবরের কাগজ দিয়ে সুন্দর করে এটাকে মুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এর আগের লটে আমি প্রায় 18টা গাছ নিয়েছিলাম। সেই গাছগুলো কিন্তু যখন নিয়েছিলাম প্রচন্ড শীত ছিল, সেই শীতের মধ্যে গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে ছিল, কারণ গাছগুলো মানে এই জন্য গাছগুলোর ততটা গ্রোথ ভালো ছিল না। কিন্তু এই গাছগুলো দেখুন খুব সুন্দর গ্রোথ এবং এই যে একটা ট্যাগও লাগানো রয়েছে, দেখুন এখানে লেখা আছে প্রাণভী গার্ডেন, উই ডেলিভার অল ওভার ইন্ডিয়া, যে ফোন নাম্বার দেওয়া রয়েছে। প্রাণভী গার্ডেন নার্সারি থেকে আমি চারা গাছটি নিয়েছি। আর উল্টো দিকে এই গাছটির আইডি লেখা রয়েছে হাওয়াইয়ান পার্পেল। এটা হাওয়াইয়ান পার্পেল হাওয়াই সিরিজের একটি গাছ, খুব সুন্দর ব্লুম করে। আমি চেষ্টা করছি এবছর আমার বাগানে যেগুলো খুব ভালো ব্লুমার, হেভি ব্লুমার, সেই সমস্ত ভ্যারাইটিগুলো সংগ্রহ করতে। আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব যে কোন ভ্যারাইটিগুলো খুব ভালো ব্লুম করে। আর এই গাছগুলো কত দাম নিয়েছে আমার পক্ষে এখন মনে নেই, এই জন্য দেখুন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি যে কত করে দাম নিয়েছে, স্ক্রিনে খেয়াল করুন। পাতাটা ভেরিগেটেড এবং খুব সুন্দর সতেজ এবং খুব ভালো গ্রোথ আছে এই গাছটির। নেক্সট আরেকটি গাছ দেখা যাক। এটা তুলনামূলকভাবে একটু বড় পটে আছে এবং দেখুন এটারও মাটিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দু একটা পাতা ঝরেও যাওয়ার মতো উপক্রম। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর হেলদি গাছ। আর গতকাল থেকে জল দেওয়া হয়নি, ব্যাগের মধ্যে ছিল, সে ও গতকাল সকালে এগুলোকে প্যাকিং করেছি, আমি সন্ধ্যাবেলা নিয়েছি। আজকে সারাটা দিন এইভাবে ব্যাগের মধ্যে রয়েছে, গাছগুলো কিন্তু একটু ঝিমিয়ে গিয়েছে। এটা হচ্ছে ড্যানিয়া হোয়াইট, সাদা রঙের থোকা থোকা ফুল, থোকা যে সাদা সাদা পুরো ফুল, সেটা হচ্ছে ড্যানিয়া হোয়াইট। দেখুন এই গাছটা বেশ শক্তপোক্ত গাছ, সুন্দর, এর যে স্টকটা খুব সুন্দর।
দেখুন এই ডালটি একটু ভেঙে গিয়েছে চাপে। তো এইটার আইডি হচ্ছে চিলি অরেঞ্জ। এই যে একটা ফুল ঝরেও গিয়েছে। তো আমি এই লটে মানে এই চালানে চিলি ভ্যারাইটির বেশ কতগুলো গাছ সংগ্রহ করেছি, তার মধ্যে একটি হচ্ছে চিলি অরেঞ্জ। নেক্সট আরেকটি গাছ, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্যাক করা আছে। এটি হচ্ছে হাওয়াইয়ান হোয়াইট। হাওয়াই সিরিজের দুটি গাছ আমি নিয়েছি। এই হচ্ছে একটি ছিল এইখানে একটি বোধহয়, এটা হচ্ছে হাওয়াইয়ান পার্পেল, এটা হচ্ছে হাওয়াইয়ান হোয়াইট। তবে হাওয়াইয়ান যে পার্পেল যে গাছটি, এটি হচ্ছে রুটের গাছ, নিজস্ব শিকড় এটার। আর এখানে যেটা দেখছি হাওয়াইয়ান হোয়াইট যেটা, এটা কিন্তু রুটেড না, এটা হচ্ছে গ্রাফটেড গাছ। এই যে খুব সুন্দরভাবে গ্রাফটিংটা রয়েছে এবং গ্রাফটিংটা অনেক পুরোনো গ্রাফটিং। গাছটার গ্রোথও কিন্তু খুব সুন্দর হয়েছে। হাওয়াইয়ান হোয়াইট এবং হাওয়াইয়ান পার্পেল দুটো গাছের কিন্তু দেখুন ভেরিগেশন, গাছটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আর কোন গাছগুলো গ্রাফটিং করা হয়, মানে এই গাছগুলোকে কেন গ্রাফটিং করা হয়, রুটেড গাছ এবং গ্রাফটেড গাছের মধ্যে পার্থক্যটা কি, এই নিয়ে আমি এর পরে একটা ভিডিও বানাবো। নেক্সট আরেকটি গাছ খুলি, এটা এই যে আরেকটি গাছ, এটা হচ্ছে মোনালিসা ইয়েলো। আমার কাছে ক্যালিফোর্নিয়া গোল্ড আছে, তো ইয়েলো কালারের কয়েকটা ভ্যারাইটি আমি সংগ্রহ করতে চাইছিলাম। এটা হচ্ছে মোনালিসা ইয়েলো, ছোট্ট একটা পলিপ্যাকে রয়েছে। চিলি ইয়েলো, দেখুন এই গাছগুলো কিন্তু সচরাচর যদি কেউ দেখে একই গোত্রে মনে হবে, কিন্তু খুব কাছ থেকে দেখলে এর কালারটা, যে দুটো কালার সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে চিলি ইয়েলো, এটা মোনালিসা ইয়েলো। আর এর আগে আমরা একটা দেখলাম যে চিলি অরেঞ্জ। চিলি অরেঞ্জ আর চিলি ইয়েলো পাশাপাশি রাখছি আমি। এর পরের আরেকটি গাছ দেখা যাক, চিলি ভ্যারাইটিরই আরেকটি গাছ, চিলি আইসক্রিম। খুব সুন্দর গাছটি, নিজস্ব রুটের তৈরি। ফুল নেই গাছে, কিন্তু অসংখ্য ব্রাঞ্চ আসছে এবং দেখুন এর যে যেটা থেকে কাটিং করা ছিল সেটা কিন্তু বেশ শক্তপোক্ত, খুব সুন্দর গাছটি। নেক্সট সাদা রঙের একটি ফুল গাছ, ফুলটি সাদা রঙের ফুল হয়, সুন্দর ফুল হয়। এটা হচ্ছে বলাকা, প্রচুর ফুল হয় এবং অসংখ্য সুন্দর লাগে, সাদা রঙের ফুল, বলাকা। চিলি সিরিজের আরেকটি গাছ, চিলি রেড। আমার কাছে চিলির কোনো ভ্যারাইটি ছিল না, তাই আমি এই লটে চিলি ভ্যারাইটির 4টি গাছ নিলাম, চিলি রেড, চিলি অরেঞ্জ, চিলি ইয়েলো আর চিলি আইসক্রিম। চিলি ভ্যারাইটির গাছগুলো কিন্তু একটু লতানো টাইপের গাছ, এটা খুব শক্তপোক্ত হয় না, গাছগুলো একটু লতিয়ে লতিয়ে চাই, ডালগুলো খুব লম্বা লম্বা হয়ে যায়, খুব সুন্দর কিন্তু ফুল হয়। এটা হচ্ছে চিলি রেড, বেশ লম্বা একটি গাছ। ফুলগুলো সব ঝরে গেল যেহেতু মাটি সব ড্রাই হয়ে গেছে মাটিটা। এই ফুলটার কালারটা কিন্তু খুব সুন্দর, একটা চকলেটি ব্যাপার রয়েছে। গাছটার নামই হচ্ছে চকলেট ব্রাউন। একটা ব্রাউন এবং চকলেটের যে সুন্দর কম্বিনেশন, খুব সুন্দর লাগে কালারটি কাছ থেকে দেখলে। গাছটি যখন ফুল ফুটবে এবং তরতাজা থাকবে তখন কিন্তু আমি খুব ক্লোজ শট নিয়ে কাছ থেকে দেখাবো যে চকলেট ব্রাউন, খুব সুন্দর একটা ভ্যারাইটি। দেখুন গাছটাও কিন্তু বেশ ভালো। এরপরে দুটো গাছ আছে, গাছ দুটো কিন্তু খুব সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে এবং গাছ দুটো কিন্তু অত্যন্ত সুন্দর গাছ। আমি দুটো গাছই একসাথে নামাচ্ছি। আমি প্রথমে এই গাছটিকে খুলি, ব্রিজা রেড। ব্রিজা একটা অত্যন্ত সুন্দর ভ্যারাইটি এবং এটা সেনসিটিভ গাছ, এই জন্য এই সেনসিটিভ গাছটাকে গ্রাফটিং করা রয়েছে। গাছটি খুব বড় গাছ না, গাছটির দাম কিন্তু বেশ ভালো। তবে এর আগে আমি যখন খোঁজ করেছিলাম তখন গাছটার দামটা আরো বেশি ছিল, এখন দামটা একটু কমেছে। সুন্দরভাবে গ্রাফটিং করা রয়েছে ব্রিজা রেড, এগুলো প্রত্যেকটা ড্রাই হয়ে গেছে, জল ভালো করে দিতে হবে।
আর নেক্সট একটি গাছ আছে, একটি শেষ গাছ, অনেকগুলো ফুল ঝরে গেল। দেখতে পাচ্ছেন এটা কতটা মোটা। আর এইখানে এটাও হচ্ছে গ্রাফটিং করা রয়েছে। এটা জনিতা হেটেন, খুব সুন্দর ফুল ফোটে জনিতা হেটেন থেকে। যে গাছগুলো গ্রাফটিং করা, মূলত এই দুটো গাছের ক্ষেত্রে দেখলাম বেশ দামি গাছ, জনিতা হ্যাটেন এবং হচ্ছে ব্রিজা রেড। অন্যান্য গাছগুলোর ক্ষেত্রে কি হয়েছে, গাছগুলোকে নিউজ পেপার দিয়ে, খবরের কাগজ দিয়ে এটাকে র্যাপ করে দেওয়া হয়েছে। কিন্তু যে গাছগুলো সেন্সিটিভ গাছ এবং একটু তুলনামূলকভাবে দামি গাছ, সেই গাছগুলোকে কিন্তু রিস্ক নেওয়া হয়নি। এই ধরনের সুন্দর সুন্দর যে প্যাকিং যে পেপার, খুব সুন্দরভাবে এটাকে প্যাক করা হয়েছে। প্যাক করে এগুলো গাছগুলোকে নিয়ে এসেছে। আমি নিয়েছি গাছগুলো প্রাণভী গার্ডেন। এটি উত্তর 24 পরগনার মচলন্দপুর স্টেশন থেকে যেতে হয় আমার বাড়ি থেকে অনেক দূরে। এর আগে আমি ডিসেম্বর মাসে আমার বাড়ি থেকে 3টে ট্রেন পাল্টে সেইখান থেকে 18টি গাছ নিয়ে এসেছিলাম। তো তারপরে আমি অভিষেক দাদা, মানে এই প্রাণভী গার্ডেনের যে প্রোপাইটার অভিষেক দাদার সাথে যোগাযোগ হয়। তো সময় সুযোগ পেয়ে সে রানাঘাটে এসেছিল। রানাঘাট স্টেশনের কাছ থেকে আমি গতকালকে এই চারা গাছগুলোকে সংগ্রহ করে আমি আমার মোটরসাইকেলে করে গাছগুলোকে নিয়ে এসেছি। তো শুরুতেই যে ভিডিওটা আপনারা দেখলেন, আমি গাছগুলো আনতে যাচ্ছিলাম সেইগুলোর ভিডিও। তো বন্ধুরা, এই যে 12টি গাছ আমি সংগ্রহ করলাম, প্রত্যেকটা গাছ কিন্তু ইউনিক ইউনিক গাছ, এবং প্রত্যেকটা গাছ হয়তো আপনাদের কাছে অনেক আগে থেকেই গাছগুলো রয়েছে, কিন্তু আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল এই সমস্ত ভ্যারাইটি গুলো থাকতে। বগানভেলিয়া গাছ অনেক দিন থেকে করলেও আমার কাছে সেইভাবে কিন্তু কোনো ভ্যারাইটি ভালো ছিল না। তো আমি ডিসেম্বর মাসে বেশ কিছু ভ্যারাইটি সংগ্রহ করেছি, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সেই গাছগুলোর গ্রোথ কেমন হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই গাছগুলো আপাতত আমি একটা খোলা জায়গায় রাখবো, দিয়ে গোড়াতে জল দেব। তো বন্ধুরা, আমার বাগানের সাথে যুক্ত থাকুন। এই গাছগুলো আমি কিভাবে মাটি তৈরি করছি, কিভাবে গাছগুলোর বৃদ্ধি ঘটাচ্ছি, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে হাতে কলমে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।